হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল মরিয়মস লাইফস্টাইল। আজকে আমি শেয়ার করব কিভাবে খুব কম সময়ে কম উপকরণ দিয়ে চুলা তৈরি করা যায়। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। তো এখানে আমি প্রথমে চুলা জ্বালিয়ে নিলাম। তারপর একটি কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে যাবার পর পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ, পাউডার মরিচ, হলুদ, পাঁচফোড়ন, বাখর এগুলা দিয়ে দিলাম। তারপর সবগুলোকে একসাথে মিক্স করতে থাকবো, অর্থাৎ অনবরত সেগুলো নাড়তে থাকবো যাতে পেঁয়াজটা জ্বলে না যায় আর পেঁয়াজের কাঁচা কাঁচা ভাব দূর হয়, সাথে মরিচের গন্ধটাও যায়। এজন্য বেশ কয়েক সময় ধরে আমরা সেগুলোকে একসাথে মিক্সড করতে থাকবো। পেঁয়াজের কাঁচা কাঁচা ভাব এবং মশলার গন্ধ থাকলে চুলা খেতে ভালো লাগবে না। তাই এখানে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর সিদ্ধ করে রাখা চুলা এবং সিদ্ধ করে রাখা একটা আলু তেঁতলে দিয়ে দিলাম এবং আবার সেগুলোকে ভালোভাবে নাড়তে থাকলাম। অবশ্যই সেগুলো ভালোভাবে মিক্সড করতে হবে যাতে তেঁতলে দেওয়া আলুটা চুলার চারদিকে যায় এবং চুলার স্বাদটা বাড়িয়ে দেয়। তো এখানে কয়েক মিনিট নাড়াচাড়ার পর দেখতেই পাচ্ছেন খুবই সুন্দরভাবে তেঁতলে দেওয়া আলু এবং পেঁয়াজ মশলাগুলো চুলার সাথে মিক্সড হয়ে গেছে। তো এখানে আমি কিছু ধনিয়া পাতা কুচি কুচি করে কেটে দিলাম যাতে দেখতেও ভালো লাগে এবং স্বাদও বেড়ে যায়। তারপর কুচি করে দেয়া ধনিয়া পাতাগুলোকে চুলা এবং আলুর সাথে অ্যাডজাস্ট করার জন্য আবারও হালকাভাবে নেড়ে দিতে হবে। আর এর মাধ্যমে এই চুলা রান্না শেষ হয়ে গেল। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।